আগে শুনতাম যেখানে খায় মানুষ সেখানে ঘুমায়, কিন্তু মা হওয়ার পর বুঝে গেছি যেখানে খাবো সেখানে ঘুম নেই, সেখানে বেশ দৌড়দৌড়ি করতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো গতকাল রাতে ছিল আমাদের ডিনার করার প্ল্যানিং বাইরে। তো বাইরে যাওয়ার জন্য আমরা তো রেডি শেডি হয়ে গেছি, আর আমরা অপেক্ষা করতেছি কখন জানের আব্বু আসবে আর আমরা বেরোবো। তো বেরোই পড়লাম। তো ব্যাস ছেলে নিয়ে, তো ছেলে আমার কোলে বসে, তার মুড একদমই খারাপ, কারণ হচ্ছে সে আমার কোলে তো কখনো বসে না, গাড়ি চালানোর সময় বাবার কোলেই থাকে। তো আমরা চলে গেছিলাম যেহেতু ডিনার করে বাসায় আসবো। তো আমরা 8টার দিকে বের হয়ে গেছিলাম বাসার থেকে। তো এখন হচ্ছে আমরা বুফে চলে আসছি খাওয়া দাওয়া করার জন্য। আর ছেলে তো আমাকে বাইরে নামলে চিনেই না, এটা আপনারা সবাই জানেন, ও বাবার কাছে বেশি থাকে। তো আমার এদিক থেকে অনেক সুবিধা হয়, কারণ আমি একটু ভালোভাবে খেতে পারি, ঘুরতে পারি। কিন্তু তাই বলে তো এখন তা করা যাবে না, কারণ ছেলে তো বড় হয়ে গেছে, হাঁটা শিখে গেছে, মানে ও যে কি করে বেড়াবে দেখবেন আপনারা। ব্যাস বাইরে বেরোলে আমার একটা সুবিধা, সেটা হচ্ছে জায়নের বাবার কোলেই ঝুলে থাকবে, মায়ের কাছে আসবে না। তো এখানে যেটা হয় যে এখানে মারা একটু ইজিভাবে ঘুরতে পারে, মানে ফ্রি মাইন্ডে একটু ঘুরতে পারে, ফ্রিভাবে একটু ঘুরতে পারে, মানে কোনো কিছু ভয় ভীতি লাগে না। যেহেতু ভিডিওটা একটু বড় হবে, তো ধৈর্য সহকারে দেখবেন আশা করা যায়। তো আমি হচ্ছে খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, যেহেতু অনেক দিন পরে আমরা এখানে আসছি, কারণ হচ্ছে দেশের একটা বাজে অবস্থা ছিল। আর তার আগে ছিলাম আমি হচ্ছে বাবার বাড়িতে। আবার যে আমি এরপরে যে আমি আসবো, যে 2-3বার আমরা প্ল্যানিং করছি যে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাব, সেই 2-3বারই আমার বাসাতে কেউ না কেউ আসছে। তো যার কারণে আমাকে আর বেরোনোই হয়নি। আর এখন আমি ভাবতাম, মানে যেদিনকে আমাদের প্ল্যানিং করতাম রাতের বেলা, তো আমরা সকাল থেকে ভাবতাম যে আজকে আমরা যাব, রাতে আমরা বাইরে খাবো। জায়ানকে বলতাম, খুব মজা করে ড্রেস মেরে সব কিছু বের করে রাখতাম। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে কেউ না কেউ বাসাতে চলে আসছে, বা হচ্ছে কিছু একটা হয়েছে। তো এই করে করে না আমার আর বেরোনোই হয় না। তো আমি গুমরা করে বসে থাকতাম, বা আমি রান্না করতাম, ভাবতাম যে দূর আমার কপালই খারাপ, আমি যেদিনকেই আমার বর মাকে নিয়ে বাইরে বের হতে চাই সেদিনকেই না কিছু হবে, বা কেউ না কেউ আসবে, আমার আর বরের সাথে বাইরে যাওয়া হয় না। এদিকে বর মিস করে হাসতো মাঝে মাঝে, বা মানে সে ভাবতো যে যাক বর তো, মানে বুঝলেন না, একটু টাকা পয়সা পেঁচে গেলে তারা একটু খুশি হয় বোর কাছ থেকে, মানে বোর কাছ থেকে একটু ফাঁক পারলে হয়। তো এই হচ্ছে অবস্থা। তো আজকে আর ছাড়াছাড়ি নেই, কেন আজকে আমাদের একটা ইনভাইট ছিল। তো হচ্ছে এখানে জায়নাবুর মিটিং ছিল, তো আমাদেরও এখানে দাওয়াত ছিল ফ্যামিলি। তো এই জন্য আমরা চলে গেছিলাম এখানে। আর জায়নাবু মনে করেন যে আমাদের যতই কাজ থাকতো না কেন, আজকে এখানে আসাই লাগতো। কারণ হচ্ছে ওই যে ইনভাইটিং, তো এখানে তো আসতেই হবে, বুঝেন না। তো এখানে হচ্ছে কোনো কিছু ছাড়াছাড়ি নেই, আমরা প্লেট ভরে খাবার নিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যে যত খাওয়া আর কি। তো যে যত খায় যতই হোক, কিন্তু ওভাবে আসলে খাওয়া যায় না, কারণ হচ্ছে মানে যত খাওয়ার সামনে দেখা যায় না কেন, মানে খাওয়ার রুচিটা কিন্তু অতটা হয় না। এখানে আসলে মানুষের সময় কাটানোর জন্যই বেশি ভালো, মানে বসে বসে খাবে আর গল্প সল্প করবে, এই তো। তা আমি হচ্ছে এক এক করে সবার প্লেট আমি সার্ভ করতেছিলাম, কারণ হচ্ছে আমার প্রচুর জন্য আমি এগুলো নিয়ে আসছি, যেহেতু ও ড্রাই ফ্রুটগুলো বেশি পছন্দ করে, আমি জানি ও কিছু খাবে না। পরে ওর জন্য একটু স্যুপও নিয়ে আসলাম, কিন্তু আমার ছেলে একটু খাইলো না, মানে বুঝলাম না, ও কোনো কিছু খাবে না। মানে এখানে এসে ও এর আগে এসে একটু ছোট ছিল, তো এখন একটু আসছে একটু বড়, তো বড় এসে পাকনামি বেশি বেড়ে গেছে, মানে পাকনামি করতেই আছে, আমার কাছে নেই, ওর বাবার পিছে পিছে ঘুরবে। আর ওর বাবা তো অন্য টেবিলে বসছে, কারণ হচ্ছে ওরা ওই যে বললাম মিটিং করতেছে, তো মিটিং আর খাওয়া দুটো একসাথেই চলতেছিল। আর এইদিকে ছেলে তো বাবার কাছে যাবে, কিন্তু মাঝখানে তো পাঁচিল, মানে সে কীভাবে যাবে। তা ব্যাস, মানে এই যে ছুটাছুটি সে শুরু করলো, বললাম না খাওয়ার পরে মানুষের রেস্ট নাই, কিন্তু আমাদের ওই উপর নিয়ে আমরা হচ্ছে তার পিছে ছুটাছুটি করতে যাই, আমাদের খাওয়া ওখানেই হজম হয়ে গেছে। মানে বসবো একটু রিল্যাক্স করব, খাবো দাবো, ছবি তুলবো না, ছবি তোলার তো কোনো কথাই নাই। মানে সে তার বাপরেও যেমন ঘুরায় নিয়ে বেড়াচ্ছে, তেমন আমাকেও ঘুরায় নিয়ে বেড়াচ্ছে। মানে সে আবার আমাকে ভয়ও দিতে আসছে, মানে আমি কিছু বলতেছি সে আমাকে ভয় দিচ্ছে, মানে এমন দুষ্টামি সে শুরু করছে। আর এখানে সে সব কিছু বোঝাচ্ছে, আগের থেকে অনেকবার আসছে। হ্যাঁ, এর আগেও আমাদের এখানে হচ্ছে অনুষ্ঠান হয়েছিল, কিন্তু সেটা নিচে ছিল, আর এটা আর এক জায়গা মানে উপরে হলো। আর তো এই জায়গাটা আসলে পরিচিত, আর আমরা বেশিরভাগ এখানে আসি, কেন এই জায়গাটা আমাদের বেশি সুবিধা মনে হয়। তো পাশেই তো, মানে বাসা থেকে অনেক কাছাকাছি, তো এটার জন্য আমাদের সুবিধা মনে হয়, তো এখানে আসলে বেশ ভালো। তা ছেলে যে দুষ্টাই, মানে আমার ছেলে যে কি করতেছে, মানে সবাই ওকে দেখতেছে, আর সবাই হচ্ছে মিসমিস করে হাসতেছে, মানে বলতেছে বাবুটা এত দুষ্টু, কিন্তু ওকে এত দুষ্টু বলেন তো। মানে সে নাচতেছে, মানে এখানে নাচবে, মানে এখানে একটা নাচার জায়গা। তো আমিও খুব কষ্টে বললাম বাবা চল আমরা একটু ছবি নিই, তো এখানে খুব কষ্টে একটু নিয়ে আসলাম, তাও সে থাকবে না। মানে কি বলবো, আমার খাওয়া তো মানে হাঁটতে হাঁটতে এখানে এক্সারসাইজ হয়ে গেছে। ওই যে আপনাদের
সাথে বললাম না, খেতে খেতে আমাদের কখন খাবার হজমও হয়ে গেছে, মানে ওর পিছে ছুটাছুটি করতে হতে। তারপর টানা হিস্টা করে একটা ছবি আমি কোনো রকম নিলাম, মানে থাকবেও না। আমার কি লজ্জা বলেন তো, মানে এরভাবে ছুটে চলে যায় নিজের বাচ্চা মায়ের কাছ থেকে, মানে এটা কি, মানে বোঝা যাচ্ছে কার বাচ্চা আমি তুলে নিয়ে এসে ছবি তুলতে আসছি। তো ব্যাস আমি এখানে একটু আমার বরের জন্য একটু পান বানাচ্ছিলাম, মানে হচ্ছিল ওই যে পানের একটা গান আছে না, তো মিস করে আমি কিন্তু ওইটাও গাচ্ছিলাম, মানে বরের জন্য পান বানিয়ে দিচ্ছিলাম, যে যেহেতু আমি পান তো খাবো না, কিন্তু একটু বরের জন্য বানালাম আর কি। তো বুড়োকালে কীভাবে বানাবো, বরের জন্য পান বানায় দেবো, সেটা একটু প্র্যাকটিস করতেছিলাম। তো আমার বর চলে আসছে পান খেতে, তো আমি ওকে বলতেছি না পান বানায় হাতে রাখছি। পরে যেই না বর চলে আসলে বললাম তোমার জন্য একটা পান বানায় রাখছি, তো ব্যাস সে নিয়ে নিল, খুশি মনে খেয়ে নিল। এটা আমরা খাই না, এটা বাসাতে আমি ইচ্ছাতে ভালো বানাতে পারি। আচ্ছা ওকে। আচ্ছা, এটাও কিন্তু আজকে আমি বানিয়েছি, ঠিক আছে? বাসাতে বাসা থেকে বানিয়ে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, এই নুডলসটাও কিন্তু আমি বানিয়েছি, ঠিক আছে? এই যে এটা দেখতে পাচ্ছ, মালাই। আচ্ছা, এই যে এটাও কিন্তু আমি ট্রাই করছি, ঠিক আছে? আমি ট্রাই করে একদম এখানে গরম আছে। যাই দেখো জায়ান, এবারে আচ্ছা এই যে এটাও কিন্তু একদম শেষ, বাঙালি তো এটাই আগে ট্রাই করলাম। ফাইনালি নিজেকে খুব সেলিব্রিটি মনে হচ্ছে, কেন জানেন তো? এই যে আমার বর আমাকে ব্যাগ আগায় দিল, তারপর কিছু আপুরা এসে আমাকে বলতেছে আপু আপনাকে দেখছি মনে হচ্ছে। আমার শুনে এত ভালো লাগতেছিল, উফ, মানে আমি একটু কিছু সার্থক করতে পারছি, মানে ভিডিও বানায়। চিন্তা করেন তো, মানে একজন হোক দুজন হোক, আমি এখানে বসে ভাবতেছিলাম কেউ কি আমার ভিডিও দেখে না, মানে আমাকে কেউ কি চিনে না। পরে দেখলাম যে না, এক আপু, একটা খুব ভালো একটা আপু চলে আসছে, একটু এসে আমার সাথে একটু কথা বললো, কিন্তু সেলফি মেলফি নিচ্ছে না। কেন অত সেলিব্রিটি এখনো হই নাই রে ভাই, কিন্তু কবে হব, আমার খুব স্বপ্ন, সবাই দোয়া করবেন। হ্যাঁ, তো এই যে আমরা এখন বাসার দিকে চলে আসতেছি, আর আমি হচ্ছে ছেলেকে ওর বাবার কোলে নিয়ে নিছে, কারণ হচ্ছে আমাকে খুব মারছে, মানে মারছে বলতে আমাকে খিমচি মামচি মিয়ে রাখেনি আমার ছেলে, আমার কোলে করে কেন গেল। তো বাসায় আসার সময় তো এটা আমার কোলে আসবেই না কোনোভাবে, নাচানাচি শুরু করবে বাবার কোলে বসে। তো এই যে হচ্ছিল আমার হাতে যে আংটিটা দেখতে পাচ্ছেন, এখন এটা আমি কি বলবো বলেন তো? কাজ বলবো না ডায়মন্ড বলবো আমি নিজেও জানি না, কারণ যেটাই বলবো সেটাতেই হচ্ছিল মুখে কি বলে এটাকে, মানে চাটাম ঝাড়া হবে। তো চাটাম আর ঝাড়তে চাচ্ছে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। আল্লাহ হাফেজ।